হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আছি কন্ট্রোল রুমে, মানে কন্ট্রোল রুমের ডিউটিতে। আর টাইম হয়েছে এখন প্রায় 3টে। তো 3টা বাজছে আর আমরা চলছি এখন ডিউটি। আমাদের ডিউটি হচ্ছে 10টা থেকে 6টা। কন্ট্রোল রুমে আমি একাই আছি আর আরেকজন আছে, তো এখন বাইরে দিকেও গেল। তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ কাউকে সময় নিয়ে ভিডিও বানাবার মতন সাহস এখন অতটা হয় নাই। এই যে ডিউটিগুলো হয় আমাদের, মানে যারা কন্ট্রোল রুমে বসে থাকে, তো তাদের পুরো রাতটাই জাগতে হয়। বাকি বাকি যার আদার্স আছে, কিছু প্রবলেম হলে তোদের জাগতে হয়, না হলে মোটামুটি পুরো রাতটাই 1-1.5 ঘন্টা ঘুম হয়ে যায়। কিন্তু শেয়ার ওদের কোনো ঘুমাবার জায়গা নেই, মানে শেয়ারও না, আমরা বলতে ঘুমাই নেই, আমিও ঘুমাই নেই, আমার সঙ্গে যারা থাকে তারাও ঘুমায় নেই। অন্য জায়গায় বলতে পারছি না, কিন্তু এখানে ঘুমাবার কোনো জায়গা নেই। তো জায়গা আছে, মানে ঘুমায় নেই কেউ, তো সেই দিকে অভ্যাস হয়ে গেছে। তার জন্যে তো এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল রুম। আর ড্রাইভগুলো দেখাবো নাই, বাকি জিনিসগুলো দেখাবো নাই, কারণ ওগুলো ডাটা ফাটা আছে, তো ম্যানেজার দেখলে প্রবলেম হতে পারে। তো শুধু কন্ট্রোল রুমটার ব্যাকগ্রাউন্ডটাই দেখাচ্ছি, আর বাকি ভিডিও এখন রুমে করবো। তাই যে কুন্ডু মশাই ছিল, তো এই চলে এসছে এখন। এই দুজনেই আছি কন্ট্রোল রুমে। তো গাইজ এখন ডিউটি শেষ আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দুজন যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখন পৌঁছতে 10 মিনিট লাগবে এখান থেকে মোটামুটি 25 মিনিট লাগে প্ল্যান থেকে। তো প্রত্যেকদিন হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়। আর এখন রুমে পৌঁছে কাজ আছে বি শিফট, তো এখন খাবার দাবার খাবো। আর তারপর বি শিফটের জন্য রান্না করে যাব, মানে এখন ভাতটা রান্না করবো আর ঘুম থেকে উঠবো 11:30টার দিকে। 11:30টার থেকে উঠে সবজি একটা কিছু বানাবো, তারপর খেয়ে দিয়ে যাবো। আর নাইটের খাবারটা সবই গেছে উঠে এসে, ও 2টার সময় আসবে, ও নাইটের খাবারটা বানাবে। তো এখন চলো ব্রাশ করি, ফ্রেশ হই, তারপর নাস্তা করে ঘুমাবো। পৌঁছে ফ্রেশ হয়ে এখন বসে গেছি নাস্তা করার জন্য। আর নাস্তার মধ্যে আছে এই মুড়ি, আর কাল রাত্রে যে সবজিটা বানিয়েছিল সোয়াবিন আলু, সে সবই খাইনি। আর দেখছি এখন এখানে আরও চিকেন রাখা আছে, সবই ওই ডিউটি থেকে এনেছিল মনে হয়, তো রেখে দিয়ে গেছে। তো এগুলো দিয়ে এখন নাস্তাটা করে নেব আর নাস্তা করে ঘুমাবো, কারণ ভাতটা ভাবছি সেই সময় করবো 11টার সময় উঠে, তাহলে গরম গরম খেতে একটু ভালো লাগে। আর সবজি আবার সেই সোয়াবিন আলু বানাতে হবে, কারণ কাল বাজার যাওয়া হয়নি, তো সবজি এখন কিছু নেই। তো সোয়াবিন আর আলুই এখন স্টকে আছে, আর সোয়াবিন আলু আর পেঁয়াজ, বাকি সব মশলা আছে। তো ওইটাই বানিয়ে যাবো। আর সবকে বলবো রাত্রে কিছু সবজি বাতি বা চিকেন নিয়ে আসতে। তো এখন খাবারটা শুরু করি, আর খাবারটা শুরু করে খেয়ে নিয়ে সোজা ঘুমিয়ে দেবো, কারণ রাত্রে পুরো রাত জাগা হয়ে গেছে আজ। গাইস, দুপুরের জন্য খাবার রেডি হয়ে গেছে। আর খাবার আজকে বানিয়েছি কালকে যেটা বানিয়েছিলি সোয়াবিন আলু আর ভাত। তো এটা এখন কম সময়ের মধ্যে সব থেকে তাড়াতাড়ি রান্না করা যায়, তার জন্য এটাই বানাই, কারণ নাইট করে এসেছিলাম, তো তবেই করবো তার জন্য। ডিউটি যাওয়ার সময় হয়ে গেল, 1:25 বাজছে। তো এখন চলে যাবো ডিউটি। বাকি সব রুমের কমপ্লিট, জানলাগুলো একটু বন্ধ করে দেবো, কারণ সবিকের কখন আসবে তার ঠিক নেই। আসতে মোটামুটি 3টে 3:30 হবে, তো তার জন্য বন্ধ করে দিলাম। বাকি সব বন্ধ করে দিই আর চলো এখন ডিউটি থেকে ঘুরে আসি। আজ পৌঁছে গেছি ডিউটি, একটু আজ তাড়াতাড়ি পৌঁছালে, একটু রাস্তায় বাইক পেয়েছিলি, তার জন্য চাপিয়ে দিলে, নাহলে হাঁটে হাঁটে পৌঁছলে তো ঠিক টাইমে পৌঁছে। এখন যাব আমাদের ডিউটির জায়গায়। তো রাস্তা দেখো কীরকম, কাজ চলছে, রাস্তার হয় নাই, আস্তে আস্তে হচ্ছে নতুন প্রজেক্ট। তো ডিউটি যাই দেখা আছে। গাইস, এখন চলে আসছেন ফিল্ডে। এটা হচ্ছে কোম্পানির একটা কয়লা হপার, কয়লা প্লেট এখানে যায়, তো সেগুলাই চেক করতে আসছি কীরকম যাচ্ছে না যাচ্ছে। তো দেখো কীরকম কয়লা চলে, এই যে একটা সেট পয়েন্ট করা থাকে, আর এই হিসাবে কয়লা যায়, যা সেট পয়েন্ট কত রুম থেকে দেবো। তো সেগুলো একবার করে চেক করতে আসতে হয় আমাদের, প্রত্যেক দিন একবার করে আসি কীরকম কয়লা যাচ্ছে, ভিজা যাচ্ছে না শুকা যাচ্ছে, সাইজ কত বড়ো, এইসব দেখি। আর এইখানে যায় প্লেট, আর এই সাইডে আছে ডলোমাইট। তিনটে চার্জ হয় আমাদের এখানে, এগুলো একবার দেখে নিচ্ছি। আর পুরো ফিল্ডে একবার ঘুরে নেবো, তারপর কন্ট্রোল রুমে গিয়ে আবার বসবো।